Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রোল 57 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। Dear viewers, so let's get started. Magic Rule 57. কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনো কিছু ছিল না যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ নট অবলিক ওয়ার নট প্লাস যা ছিল না তা প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। ভিউয়ার্স, তাহলে আসুন একটু প্র্যাকটিস করা যাক। কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনো কিছু ছিল না যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ নট অবলিক ওয়ার নট প্লাস যা ছিল না তা প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনো কিছু ছিল না যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ নট অবলিক ওয়ার নট প্লাস যা ছিল না তা প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। নোট, এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে এবং অন্য সকল পার্সনের সাথে ওয়ার বসে। এক্ষেত্রে কর্তা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে এবং অন্য সকল পার্সনে ওয়ার বসে। ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যায়। যেমন, তিনি একজন ডাক্তার ছিলেন না। এই বাক্যটিতে সাবজেক্ট হলো তিনি, তিনি ইংরেজি হি। গঠন অনুসারে প্রথমে আমরা সাবজেক্ট বসালাম হি, তারপর গঠন অনুসারে ওয়াজ নট অবলিক ওয়ার নট, হি এর সাথে ওয়াজ নট বসে, সো আমরা বসালাম হি ওয়াজ নট। তারপর যা ছিল না তা কি ছিল না, একজন ডাক্তার। একজন ডাক্তার ইংরেজি এই ডক্টর। তাহলে তিনি একজন ডাক্তার ছিলেন না, এর ইংরেজি হচ্ছে হি ওয়াজ নট এ ডক্টর। পরের উদাহরণে, আমি একজন গায়ক ছিলাম না। এই বাক্যটিতে সাবজেক্ট হলো আমি, সো আমি ইংরেজি আই। তারপর গঠন অনুসারে ওয়াজ নট অবলিক ওয়ার নট, আই এর সাথে ওয়াজ নট বসে, সেজন্য বসালাম ওয়াজ নট, আই ওয়াজ নট। তারপর যা ছিলাম না তা কি ছিল না, একজন গায়ক। একজন গায়ক ইংরেজি এই সিঙ্গার। তাহলে আমি একজন গায়ক ছিলাম না, এর ইংরেজি হচ্ছে আই ওয়াজ নট এ সিঙ্গার। পরের উদাহরণে, তুমি একজন ছাত্র ছিলে না। এই বাক্যটিতে সাবজেক্ট হলো তুমি, তুমি ইংরেজি ইউ। তারপর গঠন অনুসারে ওয়াজ নট অবলিক ওয়ার নট, ইউর সাথে বসে ওয়ার নট, সেজন্য আমরা বসালাম ইউ ওয়ার নট। তারপর যা ছিল না তা কি ছিল না, একজন ছাত্র। একজন ছাত্র ইংরেজি এই স্টুডেন্ট। পরের উদাহরণে, তারা খেলোয়াড় ছিল না। এই বাক্যটিতে সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি দে। তারপর গঠন অনুসারে ওয়াজ নট অবলিক ওয়ার নট, দে এর সাথে বসে ওয়ার নট, সেজন্য আমরা বসালাম দে ওয়ার নট। তারপর যা ছিল না তা কি ছিল না, খেলোয়াড়। খেলোয়াড় ইংরেজি প্লেয়ার। যেহেতু এখানে খেলোয়াড় শব্দটি বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই জন্য প্লেয়ার্স হবে। তাহলে তারা খেলোয়াড় ছিল না, এর ইংরেজি হচ্ছে দে ওয়ার নট প্লেয়ার্স। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটি আয়ত্ত করতে পেরেছেন এবং
এটি ব্যবহার করে এই ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং সেগুলোকে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.